25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদমূল্যের 4 গুণ হবে? দেখো আমাদের এই সিম্পল ইন্টারেস্ট অঙ্কগুলো কত সহজভাবে করা যায়। আমাদের অনেকভাবে এগুলো করা যায়, কিন্তু দেখো সবচেয়ে একটা সহজ ট্রিক শেখাচ্ছি তোমাদেরকে, যে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদের মূল্যে 4 গুণ হবে। যদি এমন দেখো অঙ্ক যে চার গুণ হবে, 5 গুণ হবে, মানে যত গুণ থাকবে আমরা কি করবো, এই গুণ থেকে একটা বাদ দিয়ে দেবো। 4 গুণ আছে, 4 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে 3 হবে। আর এখানে দেখবো যেটা থাকবে 25 সরল থাকতে পারে বা বছর থাকতে পারে, সেটা নিচে লিখবো। তাহলে 25% সরল সুদে 25টা লিখবো নিচে, এর সঙ্গে আমরা 100 গুণ করবো। তাহলে 4 25 কত হয় 100, 3 4 12। তাহলে আমাদের অপশন এ হচ্ছে উত্তর। দেখো এইটা আরেকটা একরকম অঙ্ক, দেখো যে কোনো মূলধন 7 বছরের দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। যদি এমন অঙ্ক দেয় যে এখানে একটা দ্বিগুণ আছে, এখানে 7 গুণ আছে, আর 7 বছরে, এটা কিভাবে করবে দেখো। আমাদের এটা এখানে যে বছরটা থাকবে সেটা সেম লিখে দিবে 7 বছর, আর নিচে লিখবে যে এখানে কত গুণ আছে, যত গুণ থাকবে তার থেকে 1 বাদ দেবে। দ্বিগুণ আছে তাহলে 1 বাদ দিলে একই হয়, গুণিত। এখানে দেখতে কত গুণ আছে, 7 গুণ আছে, তাহলে এখান থেকে 1 গুণ বাদ দাও, তাহলে 6, 6 7 42। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি হচ্ছে উত্তর। দেখো এবার একই অঙ্ক, কোনো মূলধন 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। তোমরা বলো বন্ধুরা, তোমরা পারবে এটা করতে। দেখো তাহলে এখানে যত বছর দিয়েছে তত বছর লিখে দেবো, আমরা 5 বছর লিখে দেবো এখানে। আর এখানে কত গুণ আছে, দ্বিগুণ, দ্বিগুণ থেকে 1 বাদ দিতে, তাহলে 1 গুণ থাকছে। আর এখানে যত গুণ থাকবে তার থেকে 1 বাদ দেবে, 7 গুণ আছে, 7 থেকে 1 বাদ দিলে 6, তাহলে 5 6 কত হয় 30। অপশন বি হচ্ছে উত্তর। দেখো এরপর অঙ্কটা, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত। দেখো যদি এমন অঙ্ক দেয় যে এখানে দ্বিগুণ আছে, এই দ্বিগুণ যদি থাকে তাহলে এর জন্য একটা ফিক্স আছে। দেখো দ্বিগুণ, দ্বিগুণ বললে কি হবে, যেটা থাকবে না, আমরা এখানে 10 বছর বা 20 বছর যা থাকবে না, সেটা কি করে আমরা নিচে লিখবো, 10টা নিচে লিখবো। আর সবসময় কি হবে, আমাদের সরল সুদের হারটা সবসময় কত 100 হয়, মানে উপরে আমরা 100 করবো। তাহলে 10 10 100, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10। তাহলে অপশন বি হচ্ছে উত্তর। এটা আরেকভাবে করা যায়, দেখো যেটা এর আগে আমরা করেছিলাম, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত। দেখো যত গুণ বলবে 1 বাদ দাও, তাহলে দ্বিগুণ বলেছে 1 বাদ দিয়ে দিলাম, আর নিচে হবে কত 10, আর আমরা সবসময় আগে 100 লিখি, 10 10 100। দেখো এইভাবেও কিন্তু করা যায়। তাহলে অপশন বি হচ্ছে আমাদের উত্তর। তো দেখো বন্ধুরা এরপর অঙ্কটা, কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। দেখো তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই অঙ্কটা পারবে। দেখো অপশন এ বি সি ডি আছে, তো তোমরা যারা প্রথমে অঙ্ক দেখেছো তারা অবশ্যই অঙ্কটা পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে এর উত্তরটা দেখাও। এবং আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ক্লার্কশিপ আছে, পঞ্চায়েতের পরীক্ষা আছে, তারপরে আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা আছে, যে কোনো পরীক্ষা হোক, রেল এনটিপিসি আছে, রেল আছে, তো যারা তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকটা ক্লাস ভালো লাগবে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা শেয়ার করো। বন্ধুদের সাথে তোমরা আমার এই চ্যানেলটিকে নিয়ে যাও, তাদেরকে শেয়ার করো, তারাও যেন দেখে উপকৃত হয়। এবং আশা করি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো হবে, এবং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটা জানাতে ভুলবে না। ধন্যবাদ।